এনে রাহুল 1,00,000 টাকা নে। এনে মনোজ, তুই 1,00,000 টাকা রাখ। এনে পায়েল, তুইও 1,00,000 টাকা রাখ। কিন্তু মা, তুমি আমাদেরকে 1,00,000 টাকা করে কেন দিচ্ছ? হ্যাঁ মা, এই টাকা তুমি আমাদেরকে কেন দিচ্ছ? বলছি আমি, তোরা 3 জন একটু মন দিয়ে শোন। তোরা এমন একজন মানুষকে খুঁজবি যে তোদের বিনা স্বার্থে ভালোবাসবে। আর হ্যাঁ, ওই রকম ভালোবাসার মানুষ যখন পেয়ে যাবি, তার হাতে এই 1,00,000 টাকাটা তুলে দিবি। আর হ্যাঁ, যখন সেই টাকাটা দিবি, অবশ্যই কিন্তু একটা ছবি তুলে রাখবি। মা, তুমি এটা কেমন আজব টাস্ক দিচ্ছ আমাদের। তুমি তো জানো আজকালকার যুগের মানুষেরা কতটা লোভী হয়। এখন বিনা স্বার্থে কেউ কাউকে ভালোও-বাসে না, আর কেউ কারোর সাথে থাকেও না। আমরা এমন মানুষ কোথায় খুঁজবো? হ্যাঁ মা, পায়েল তো ঠিকই বলেছে। আমরা এরকম মানুষ কোথায় পাবো যে আমাদের বিনা স্বার্থে ভালোবাসবে? কোথায় পাবি সেটা আমি জানি না। ভাবো, তোমরা তোমাদের বুদ্ধি খাটাও। আমার তো মনে হয় মায়ের বয়স হয়ে গেছে, তাই মায়ের মাথাটাও ঠিক নেই। নাহলে এরকম আজব আজব কথা কেন বলবে? ভালোই করেছে মা, এই বাহানায় তো আমরা 1,00,000 টাকা পেয়ে গেলাম। এবার এই টাকা দিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করব। এরকম মানুষ কোথায় আছে যে আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে? মা যখন আমাকে এই কাজটা দিয়েছে, তখন তো এই কাজটা আমাকে পূরণ করতেই হবে। না, একবার বাইরে গিয়ে